ভাবতে পারো, একজন শাসক এমন আইন করেছিলেন, যদি কোনো দোকানদার ওজনে কম দিত তাহলে সেই পরিমাণ মাংস তার নিজের শরীর থেকে কেটে নেওয়া হতো। এই ভয়ঙ্কর কিন্তু ন্যায় বিচারের আইন করেছিলেন আলাউদ্দিন খিলজি। ১৩০০ শতকের শেষ দিকে দিল্লি সালতানাতের বাজারে বড় সমস্যা ছিল। দোকানদাররা মানুষের সাথে প্রতারণা করত। ওজনে কম দেওয়া, দাম বাড়ানো, মজুতদারি এসব ছিল খুব সাধারণ ঘটনা। যখন আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসেন, তিনি সিদ্ধান্ত নেন বাজারে কোনোভাবেই অন্যায় চলতে দেওয়া হবে না। তিনি বাজার নিয়ন্ত্রণের জন্য বিশেষ কর্মকর্তা নিয়োগ করেন এবং কঠোর নজরদারি শুরু করেন। প্রতিটি দোকানে নির্দিষ্ট ওজনের দাঁড়িপাল্লা রাখা বাধ্যতামূলক ছিল। যদি কেউ ওজনে কম দিত, তাকে শুধু জরিমানা নয়, ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হতো। ইতিহাসে বর্ণিত আছে, যে পরিমাণ ওজন কম দেওয়া হতো, ঠিক সেই পরিমাণ মাংস তার নিজের শরীর থেকে কেটে নেওয়া হতো। এই কঠোর আইনের কারণে দিল্লির বাজারে এক অদ্ভুত পরিবর্তন আসে। দোকানদাররা আর প্রতারণা করার সাহস পেত না। মানুষ নিশ্চিন্তে বাজার করত, কারণ তারা জানত ন্যায় বিচার নিশ্চিত। ইতিহাসে অনেক শাসক ছিলেন, কিন্তু আলাউদ্দিন খিলজি তার কঠোর শাসনের জন্য বিশেষভাবে পরিচিত। তার আইন ছিল কঠিন, কিন্তু লক্ষ্য ছিল একটাই, অন্যায় ও প্রতারণা বন্ধ করা। কখনো কখনো ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, ন্যায় প্রতিষ্ঠা করতে শাসকদের সিদ্ধান্তও হতে পারে অত্যন্ত কঠোর।